রাতে দেরি করে ঘুমালে 5টি বিপদ আপনার লাইফে চলে আসবে। মাস্ট বি আপনার লাইফে 5টি বিপদ চলে আসবে, 5টি ক্ষতি আপনার নিজের ভিতরে, রোগ, বিভিন্ন ধরনের সমস্যা আপনার ভিতরে সৃষ্টি হবে। সুতরাং আমাদেরকে রাতে দেরি করে ঘুমানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন কখন ঘুমাতে হবে আর কখন কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা আল্লাহ তাআলা যেই সময় বিশ্রাম নিতে বলেছেন, ঘুমাতে বলেছেন, সেই সময় বিশ্রাম না করে সেই সময় পড়ালেখার কাজ করি, আর যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ালেখা কাজ করতে বলেছেন সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। খবরদার, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইনগুলোতে, সূরা নাবায়ের 10, 9, 10 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4-5 নম্বর লাইনগুলোতে সূরা নাবার ভিতরে 10 নম্বর আয়াত, 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা রাতটাকে করেছেন বিশ্রামের জন্য আর দিনকে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সে কাজ করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা রাতভর কাজ করি অথবা ফোন ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, ফজরের সময় ঘুমাই। খবরদার, এটা করবেন না। আপনি যদি দেরি করে ঘুমান, মাস্ট বি 5টি বিপদ চলে আসবে। নাম্বার 1 নম্বর হচ্ছে আপনার দৃষ্টি শক্তি কমে যাবে। অনেক সন্তান দেখবেন শহরে যারা থাকে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ফেসবুক ব্যবহার করে, দেখবেন তারা চশমা ছাড়া চোখেই দেখে না। দৃষ্টি শক্তি কমে যাবে, দৃষ্টি শক্তি। এজন্য অবশ্যই যারা দেরি করে ঘুমায়, মেডিকেল চিকিৎসা বিজ্ঞান বলছে যে অবশ্যই দেরি করে ঘুমানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সুন্নাহ হচ্ছে এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া। এশার নামাজের আগে খাবার খাবে, এশার নামাজ পরে ঘুমিয়ে যাবে, শেষ রাতে তাড়াতাড়ি উঠবে। অনেকে আছে রাত 1টা, 2টা পর্যন্ত পড়ালেখা করে, পড়ালেখা ওই সময় করবেন না। আপনি পড়ালেখা যদি করতে চান, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, দেরিতে না ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন, তাহাজ্জুদের সময় উঠবেন। ওই সময় আপনার মেধা একেবারে প্রশস্ত থাকবে এবং যেটা একবার পড়বেন সেটা মনে থাকবে। অন্যান্য সময় 100 বার পড়লে যতটা উপকার হয়, ওই সময় একবার পড়লে তার থেকে বেশি উপকার হয়। এটা অনেকে জানেই না। এজন্য দেখবেন হেফজ যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তারা কিন্তু 4টার সময়, রাত ফজরের নামাজের আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা সেই সময় সবক শোনায়। সুতরাং আমরা এই সময়টা তাড়াতাড়ি উঠে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। রাতে দেরি করে ঘুমালে 1 নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাবে। 2 নম্বর স্মৃতিশক্তি কমে যাবে। স্মৃতিশক্তি, আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন না। অনেক বাবা মারা বলে যে আমার সন্তান পড়া মনে রাখতে পারে না, এই যে রাতে দেরি করে ঘুমায় এই জন্য পড়া মনে থাকে না, স্মৃতিশক্তি কমে যায়। 3 নাম্বার হচ্ছে মাথা ব্যথা, বিভিন্ন ধরনের মাথার সমস্যা হয়, ব্রেনে সমস্যা পড়ে, ব্রেনে এফেক্ট পড়ে, যার কারণে অনেক ধরনের সমস্যা হয়। 4 নাম্বার চোখের নিচে কালো দাগ পড়ে যায়, শরীরে ক্লান্তি ভাব কখনো দূর হয় না। এবং 5 নাম্বার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, কোনো কিছুতে কাজে মন বসবে না। সুতরাং রাতে দেরি করে ঘুমালে কোনো ব্যক্তি সফলও হতে পারে না। এজন্য সকালটা যদি কেউ ঘুমিয়ে থাকে, যে ব্যক্তি রাতে